হ্যাঁ লাগা রে লাগা ধান লাগা হাই হাই ধান লাগাইব তোর আলু বেগুন লাগাইব কেডা হ্যাঁ আলু বেগুন লাগাইব কেডা আমাদের সাথে ধানের শীষের পক্ষে আছেন কিনা বাবু চেয়ারম্যানের মতো লোক ভারত পড়ছে ধানের শীষের পক্ষে আছেন কিনা সেটা কো না উঠো উঠালো আগে শুধু পক্ষে আছেন তো এবার যাবে সেই মার্কা এবার যাবে 12 তারিখ সংসদে বিপুল ভোটে জয়ের মালা আনবো কারা শিওর শিওর এবার শিওর এমন শিক্ষা জামাত ইসলামকে দেখতে হইব জীবনে 50 বছরের নির্বাচনের নাম না লয় 50 বছর নির্বাচনের নাম তাই না সম্মানিত অতিথিবৃন্দ পরিকল্পনার কথা তো অনেকে বলছে না আমরা দুইটি দল ছিলাম আওয়ামী লীগ এবং বিএনপি আপন ভাই বোনের মতো কিন্তু একদল আমাদের মধ্যে এখন কিছুদিনের জন্য হয়তো বা নাই আবারও তারা আসবে এটা আমরা আশা রাখি সবাই তা আমরা এই ৭১-এর চেতনাকে আঁকড়িয়ে ধরে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কিন্তু এই ৭১-এর চেতনা থাকবে এই ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সব থেকে বেশি যারা নির্যাতিত ছিল তারা হচ্ছেন আপনারা এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি ৭১ সালে যুদ্ধ যদি না হতো দেশ যদি স্বাধীন না হতো তাহলে কি আমরা এইভাবে স্বাধীন হয়ে বসে সকলে এই যে কথা বলছি আপনাদের সামনে বলতে পারতাম না বোনেরা পারতাম না আমরা দেরি হয়ে গেছে করে দেয় না আর উন্নতি আমাদের দানের শীষের দানের শীষের 12 তারিখে একটা ভোট দিয়ে আসবেন ঠিক আছে ভাই দুজনটা ভিডিও করতেছে করুন 12 তারিখে একটা ভোট দিয়ে আসুন আমরা জামাতের মতন প্রতিশ্রুতি দিতে পারবো না তো জান্নাত দেবো ভোট দিবেন কিসে এই ভোট দেবেন ভাই কিসে দানের শীষে হ্যাঁ লাগা রে লাগা লাগা রে লাগা ধান লাগা রে লাগা ধান লাগা হাই হাই ধান লাগাইব তোর আলু বেগুন লাগাইব কেডা হ্যাঁ আলু বেগুন লাগাইব কেডা খালি ধান দে খালি ধানে ভাত খাই থাকা বাবা আলু বেগুন লাগাইছি আলু লাগাইছি লাগলে নিয়ে যা আগে স্বীকার গেলাম আমাদের সাথে ধানের শীষের পক্ষে আছেন কিনা বাবু চেয়ারম্যানের মতো লোক ভারত পড়ছে ধানের শীষের পক্ষে আছেন কিনা সেটা কো না উঠো উঠালো আগে শুধু পক্ষে আছেন তো আলহামদুলিল্লাহ পক্ষে আছে না বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই এবং মা ও বোনেরা যারা নতুন ভোটার আছেন সবাই মিলে 12 তারিখ সকালবেলায় আমরা বিএনপি মনোনীত পদপ্রার্থী নারায়ণগঞ্জ 4 আসনের সংগ্রামী সংসদ সদস্য জনাব মুফতি মোহাম্মদ কাশেমি সাহেবকে ভোট দিয়ে আমরা 4 আসনে আমাদের দীর্ঘদিনের আশার আকাঙ্ক্ষা প্রতিফলন করব আমরা বিজয়ের 50,000 এক পক্ষ টাকা আপনারা ব্যাংক থেকে কার্ড দিয়ে আপনারা লোন তুলতে পারবেন এটা কোনো মেম্বার চেয়ারম্যান লাগবে না কোনো নেতা খেতার কোনো অনুমোদন লাগবে না
50,000 1 লক্ষ টাকা আপনারা ব্যাংক থেকে কার্ড দিয়ে আপনারা লোন তুলতে পারবেন। এটা কোনো মেম্বার চেয়ারম্যান লাগবে না, কোনো নেতা খেতার কোনো অনুমোদন লাগবে না। আওয়ামী লীগ করে আমরা জানি, আপনারাও জানেন। তার পিতা মরহুম শহীদ জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তো নিষিদ্ধ যত রাজনৈতিক দল ছিল সবগুলো তিনি আবার কি করেছিলেন, চালু করেছিলেন কিনা বলেন? করেছিল। আমরা আশা করি দেশ নায়ক তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, প্রধানমন্ত্রী হন, এই এলাকার মানুষ আওয়ামী লীগ করে, মানুষের রাজনৈতিক মতাদর্শ কারোর উপরে চাপানো যায় না। যার যে ইচ্ছা সেই দল সে করবে। তবে আপাতত যেহেতু এইবার আওয়ামী লীগের ভোট দেওয়ার সুযোগ নাই, দেশ নায়ক তারেক রহমান আওয়ামী লীগকে পুনরায় আবার রাজনীতির সুযোগ দিয়ে দেবেন। যদি কোনো হিন্দু বারে জামাত করতে যায়, জামাত করতে পারবে ভোটের আগ পর্যন্ত, ভোটের পরে কিন্তু মাসুল দিতে হবে। নগরের মাটি ধানের শীষের গাঠি, আমি বলবো ভুল। নগরের মাটি নৌকার গাঠি। ইতিপূর্বে কোন সময় ধানের শীষ এখানে পাস করে না, করেছে? তা আমাদের মিথ্যা বলে কি বিশ্বাস করবে? আমরা মিথ্যা বললে কেউ বিশ্বাস করবে না। আমার যে নেতা বলেছেন যে এলাকায় ভোট বেশি পাবো আমি সে এলাকায় মূল্যায়ন বেশি করবো। এবার মূল্যায়ন পাওয়ার সুযোগ কিন্তু এসেছে। যদি কেউ রাজনীতি করতে চায় তাকে আগে সেবার চিন্তা করতে হবে। জামাত কি বাংলাদেশে কোন সেবা দিয়েছে? আপনাকে কোন সেবা দিয়েছেন? তার রাজনীতি করার কোন সুযোগ তাদের নাই, না আছে? যদি কোনো হিন্দু বারে জামাত করতে যায়, জামাত করতে পারবে ভোটের আগ পর্যন্ত, ভোটের পরে কিন্তু মাসুল দিতে হবে। ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা মাহমুদুল হক রুবেল সাহেব ঝগড়াচর বাজারে উপস্থিত হয়েছেন। আমি ঝগড়াচর বাজারের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে প্রোগ্রাম স্থলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ধানের শীষের কান্ডারি কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, শেরপুর 3 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব মাহমুদুল হক রুবেল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে ঝগড়াচর বাজারের আজকের এই উঠার পথসভায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের প্রশাসনের যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। মামুরে কৃষিকাজ এটা দিয়ে এবার কৃষি কাজ করে না, এবারে পাইব সার, কীটনাশক, ঔষধ টষুধ যা আছে সবগুলা। এবং এই সিজনটা গেলে সারি সিজনটা গেলে এরপর এটা তো হামার টামার এইটা কৃষি কাজের যত সার সংযমাদি আছে এগুলা অক্ষরে কম মূল্যে কিনতে পারবো, বুঝছেন? সব হিন্দু সম্প্রদায় ম্যাক্সিমাম মুসলমানও আছে। আমি খালি একটুকু বলতে চাই, আমাদের সরকার যদি হয়, আপনাদের যতগুলা হিন্দু আছে মহিলা সবার আমরা ফ্যামিলি কার্ড করে দেবো। কেউ বাদ পড়ে একজন আমার কাছে যাবেন, একজন যদি বাদ পড়ে যান 5,000 টাকা করে পাবেন মাসে। না, 2,500 থেকে 5,000, প্রথমে 2,500, তারপর বছরের পর বছর বাড়াইতে থাকবে। আমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার RS খোতানো চাবে না, এসে খোতানো চাবে না, জমির খাজনাও চাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। ওই ইন্সপেক্টর আবার তোমার থেকে 15,000-এ শতকরা 100 টাকা বা 200 টাকা ঘুষ দেওয়া লাগবে। ওটা জানা পারলে পালা লাঠি দিয়ে পাশার তল থেকে চেয়ারও কাড়াইলা হবে। আপনারা মহিলা কি রাজনীতি? আপনার নাম কন? নাম পরিচয় দেন। শয়তান মহিলা এই কোরআন শরীফ লই, এই টেয়া হইসা লই, এই মহিলা বেয়াদব মহিলা আপনারা আড়ি ইগিন করো। এই পর্দা ইগিন শিখেছে, এই পর্দা এগুলো শিখেছে, এই পর্দা কি এগুলো আছে? পড়তান ভাই ভাই গির পড়তান, পর্দা এটা ভাই ভাই গির পড়তান। কি করে শিখছে? বাড়ির মধ্যে দেখবেন স্বামীর হরাতেন, আপনি স্বামীর খেদমত করেন, আপনারা ইগিন কে শিখেছে? আর একদিন যে অবস্থা খারাপ করিয়ে মহিলা এত খারাপ। আমরা কোন শরীফ আছেন? বাগির ভিতরে কি কি আছে? বাগির ভিতরে কি কি আছে শুনেন, আমার কাছে অবসর করেন। এটা ইসলাম টাইম করেন, এগুলো ইসলাম টাইম আমরা বলি একটা দিন বাইটুন বাড়ি আপনারা মানুষকে বিয়ে করতে পারেন। আপনারা কি জানাতে টিকিট দেয়? জানার মানে 12 তারিখে আপনাদের সমর্থনে
ধানের শীষ 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব, আপনাদের পরিশোধ করা লাগবে না। আপনি কিসে ভোট দিবেন? ভোট দিবেন বলে উনি নিজে টিক মার্ক দিয়ে দিচ্ছে। কোথায় কোথায়? ভোট পেপারে, ব্যালট পেপারে। ব্যালট পেপারে কি মার্কায় দিছে? বিএনপিতে আর না ভোট। ধানের শীষে আর না ভোট দিছে। ওকে, এর পক্ষে আমি লাইভে আছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এখানে দেখেন এই যে নায়ের পক্ষে অ্যাডভার্টাইজ করতেছে। ঠিক আছে, আমরা বলছি যে সরকার যেহেতু ন্যায়ের পক্ষে সরকার প্রচার করে, আমরা মানুষকে হ্যায়ের পক্ষে উদ্বুদ্ধ করি। কিন্তু এই ভদ্রলোক সকাল থেকে এই ভদ্রলোক আপনিও বলতেছেন যে এইটাই বলবেন, দাঁড়িপাল্লায় বলবেন, ওইটাই বলবেন। এই ভদ্রলোক ন্যায়ের পক্ষে প্রচার চালায়। ঠিক আছে, যেখানে এই ভদ্রলোক ন্যায়ের পক্ষে প্রচার চালায় এবং উনি নিজেকে বিএনপির সমর্থক দাবি করে। জামাতের 10 দলীয় জোটকে উনি বলতেছে যে আমরা ধর্ম ব্যবসা করি। ঠিক আছে, এই যে দেখে রাখেন বাহরাইনে, বাহরাইনের পোস্ট অফিসে এই ভদ্রলোক, বাহরাইনে এই ভদ্রলোক পোস্ট অফিসের সামনে নায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করে। এখানে সবাইকে ভোট দেওয়ার জন্য যেখানে সরকার আমাদেরকে হ্যায়ের পক্ষে প্রচার চালাইতেছে। ভোট দিবেন আপনি বিএনপিতে, এভাবে করে দিয়ে দিচ্ছে সকাল থেকে উনি। ভাই বলেন বলেন বলেন, লাইভে বলেন। হ্যাঁ, সকাল থেকে কি করতেছে? সকাল থেকে কি করতেছে ভাই? ভয় পান কেন? বলেন সকাল থেকে, বলেন বলেন। উনি জিজ্ঞেস করতেছে আপনি কিসে ভোট দিবেন? ভোট দিবেন বলে উনি নিজে টিক মার্ক দিয়ে দিচ্ছে। কোথায় কোথায়? ভোট পেপারে, ব্যালট পেপারে। ব্যালট পেপারে কি মার্কায় দিছে? বিএনপিতে আর না ভোট। ধানের শীষে আর না ভোট দিছে। ওকে, যে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আমি বাহরাইনে এখন মানামা পোস্ট অফিসের সামনে আসলে এখানে এসে দেখলাম যে অনেকেই ধানের শীষের পক্ষে এবং না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। ঠিক আছে, আমরা বলছি যে ইনসাফের পক্ষে ভোট দিতে হবে, মার্কা যেটাই হোক আমরা যেন হ্যাঁ ভোট দেই। যেহেতু জাতীয় সরকার আমাদেরকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতেছে, সেই ধারাবাহিকতায় আমরাও মানুষকে হ্যাঁ ভোটে উদ্বুদ্ধ করতেছি। বাট এখানে কিছু মানুষ যারা বিএনপি পন্থী, তারা এখানে এসে মানুষকে না ভোটে উদ্বুদ্ধ করতেছে।